দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা 16 থেকে 21 বছরের ভেতর নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর এটির আবেদনের শুরুর তারিখ হচ্ছে 16ই আগস্ট 2024 তারিখ, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে অক্টোবর 2024 তারিখ। এখানেও বলে দিয়েছে আবেদনের শেষ তারিখ 19শে অক্টোবর 2024 তারিখ, অর্থাৎ অক্টোবর পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে। চলুন এই আবেদনে বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, ওজন, বুকের মাপ, উচ্চতা ইত্যাদি সম্পর্কে জেনে নেই। তার আগে বলে নেই আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে বলা আছে 1 জুলাই 2025 তারিখের ভেতর আপনাদের বয়সসীমা 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য। আর এখানে আবেদন করার জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 54 কেজি আর মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। আর বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি আর প্রসারণ অর্থাৎ বুক ফুলালে 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর বুক ফুলালে 30 ইঞ্চি পর্যন্ত হতে হবে। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 পয়েন্ট ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাদের এসএসসি ও এইচএসসি এই দুটির ভেতর একটিতে 5 পয়েন্ট অন্যটিতে 4.50 থাকতে হবে। সেটা যে কোনোটাই হতে পারে। ধরুন যদি আপনার এসএসসিতে 5 পয়েন্ট থাকে তাহলে আপনার এইচএসসিতে 4.50 পেলেও চলবে। আর ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড, একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আছে 2024 সালে এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা 2024 সালে এইচএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট ও লেভেলের পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে। আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন না। আর জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর আছে অযোগ্যতা। কিছু অযোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। সেগুলো হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আপনারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ আগে যদি কোনো সরকারি চাকরি করে থাকেন আর সেটা থেকে যদি বরখাস্ত বা পদত্যাগ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। এরপর আছে আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিড আউট অথবা 2বার প্রত্যাখ্যান হলে আপনারা আবেদন করতে পারবেন না। তবে একবার স্ক্রিড আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ যদি আপনাদের নামে কোনো মামলা হয়ে থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপর আছে সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যত বিবেচিত হলে, অর্থাৎ আপনাদের মেডিকেলে যদি অযোগ্যত বিবেচিত হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। এরপর আছে প্রতিটি চোখের দৃষ্টিক্ষমতা ও দূরদৃষ্টি 2.5 ডায়াপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়াপ্টারের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। এরপর আছে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন না। আর এই আবেদনের শুরুর তারিখ আগে বলে দিয়েছি, তারপর আবার বলছি 16ই আগস্ট 2024 তারিখ হতে আবেদনটি চলমান থাকবে 19শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। আর এই আবেদনটি করতে হবে আপনাদের
http://join.army.mail.bd এই লিঙ্কে প্রবেশ করে। আর এই লিঙ্কে প্রবেশের পর হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত অ্যাপ্লাই করতে হবে। আর আবেদনের ফি আপনারা টেলিটক সিম বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক স্বাক্ষরকারের কলাপ লেটার পাওয়া যাবে। অর্থাৎ আবেদন করার পরে আপনারা কলাপ লেটার পেয়ে যাবেন। এরপর বলে দিয়েছে অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রার্থী নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক, এখানে কত তারিখে আপনাদের স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে সেই ডেটটা দিয়ে দিছে। এখানে প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 27শে অক্টোবর 2024 হতে 7ই নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনা নিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানিয়ে দিতে হবে। অর্থাৎ আপনারা যদি পরীক্ষা যেদিন দিবেন সেদিন যদি কোনো কারণে না যেতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে এই যে 27শে অক্টোবর থেকে 7ই নভেম্বরের ভেতর যে কোনো দিন আপনারা পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনারা যে উপস্থিত হতে পারবেন না এ বিষয়ে তাদের আগেই জানিয়ে দিতে হবে। এরপর আছে লিখিত পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষার সময়সীমা দিয়ে দিয়েছে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে স্বাক্ষরকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 15ই নভেম্বর 2024 তারিখ শুক্রবার সকাল 9টার দিকে অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষার ফলাফলটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিয়ে দিবে। আর এটি আপনারা পাবেন http://join.army.mail.bd এই ওয়েবসাইটে আপনারা লিখিত পরীক্ষার ফলটি পেয়ে যাবেন। এরপর আছে বাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা, এটা আপনার প্রয়োজন নেই। এরপর আছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, সুস্বাস্থ্য নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। এগুলো এখন আপনাদের না জানলেও চলবে, তারপরেও আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারবেন। বিএমএ প্রশিক্ষণ প্রাপ্ত সুযোগ সুবিধা, এগুলো এখন অতটা প্রয়োজন নেই। বিশেষ নির্দেশিকায় দেখি কি আছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনারা এটিতে যোগদানের পূর্বে আপনাদের ভোটার আইডি কার্ডটি তৈরি করে নেবেন। এরপর আছে সামরিক মৌলিক প্রশিক্ষণে প্রয়োজনে প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। আপনারা যদি সাঁতার না পারেন তাহলে আপনারা সাঁতারটা শিখে নেবেন। এরপর আছে ক্যাডেট কলেজ, বিএনসিসি, বিএমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজের রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আছে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করবে। অর্থাৎ আপনাদের চূড়ান্তভাবে যোগদান পত্রটি বাতিল করার ক্ষমতাও সেনাবাহিনী সদর দপ্তরের আছে। এই তো, এছাড়া আর কিছু প্রয়োজন পড়বে না। এছাড়াও যদি কিভাবে আবেদন করতে হয় এ বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা এই বিষয়ে পরিপূর্ণ একটি ভিডিও করে দেখাবো। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।